নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব বা যে দুটো টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, একটা টোটকা ক্রিয়ার দ্বারা তোমার সমস্ত মনস্কামনা বা তুমি যেটা স্বপ্ন দেখছো তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আরেকটা যে টোটকা ক্রিয়া যেটা শেয়ার করব তোমাদের সাথে, তার দ্বারা তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুদৃঢ় হবে। ঠিক আছে, সম্পর্ক ভীষণ ভালো হবে। এমন পরিস্থিতি হয় স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না বা স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, স্বামীর কথা স্ত্রী মানতে পারছে না, স্ত্রীর কথা স্বামী মানতে পারছে না। এই জিনিসটা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য একটা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব। আরেকটি টোটকা ক্রিয়া যেটা বললাম, তোমার সমস্ত মনস্কামনা, তোমার যেটা স্বপ্ন, তুমি স্বপ্ন দেখো, এই স্বপ্ন তোমার যাতে চটজলদি পূরণ হয়, সেই ধরনের টোটকা ক্রিয়াও, সেই সম্পর্কিত একটি টোটকা ক্রিয়াও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তবে এই দুটি টোটকা ক্রিয়া যখন তোমরা সম্পন্ন করবে সেই সময় তোমাদের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে, যেটা আমি প্রত্যেকটি ভিডিও করার সময় বলেই থাকি। আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে বন্ধুরা। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্ক বিতর্কে বেশি না গিয়ে যদি ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো, হাতে নাতে ফললাভ করবে। আমি তো ফললাভ করেছি, ভীষণভাবে উপকৃত হয়েছি। আমি সাধারণত যে টোটকা ক্রিয়াগুলি তোমাদের কাছে উপস্থাপন করি বা পেশ করি, সেইগুলি আগে নিজের সাথে করে দেখি, আমি যদি ফললাভ করি তোমরাও করবে। তবে সব কিছুর পিছনেই কর্ম করতে হয়, কর্ম ছাড়া ফললাভের আশাই বৃথা, এ কথা আমরা সকলেই জানি। সেই স্পেশাল দুটো কি টোটকা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমেন মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আমি তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম যে দুখানা টোটকা ক্রিয়া তোমাদের সামনে পেশ করব। এই দুটি টোটকা ক্রিয়া তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চৈত্র মাস চলাকালীন সম্পন্ন করে ফেলো, কারণ বছরের প্রথম অর্থাৎ বৈশাখ মাস পড়ার সাথে সাথেই তোমাদের জীবনে যাতে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং ভগবানের কৃপায় যাতে তোমরা সুন্দরভাবে সম্পর্কে স্থাপিত হতে পারো এবং তোমাদের সকল মনস্কামনা বা সকল স্বপ্ন যাতে সুন্দরভাবে পূর্ণ হয়ে যায়, ভগবানের ইচ্ছা, এই করার জন্য টোটকা ক্রিয়া দুটি অবশ্যই সম্পন্ন করো। তবে চলো আর বেশি দেরি না করে টোটকা ক্রিয়াগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করি বন্ধুরা। প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সামনে পেশ করব বা তোমাদেরকে জানাবো, সেটা হলো তোমার মনস্কামনা বা তোমার যেটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের একটি টোটকা ক্রিয়া বলবো। বন্ধুরা ভালো করে শোনো। চৈত্র মাস চলাকালীন যে কোনো দিন সকালবেলায় বা দুপুরবেলায় যখন তুমি ঠাকুরের নিত্য সেবা করো, সেই সময় এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। করতে কি লাগবে? গোলা সিঁদুর বা গুঁড়ো সিঁদুর লাগবে, একটুখানি অক্ষত আতপ চাল লাগবে, একটা হলুদ কাপড়ের টুকরো, আর লাগবে একটা কয়েন। ঠিক আছে, বাজারের চলতি কয়েন, সেটা 16 আনা হলে ভালো হয়। বোঝাতে পারলাম? কি উপায়ে বা কি প্রসেসে সম্পন্ন করবে, ভালো করে শুনে নাও। 16 আনার কয়েনটি ভালো করে ধুয়ে সেটাকে গঙ্গা জলে শুদ্ধ করবে। তারপর সেই কয়েনে 3খানা সিঁদুরের ফোঁটা দেবে। গোলা সিঁদুরের ফোঁটাও দিতে পারো বা 3 চিমটি করে গুঁড়ো লাল সিঁদুরও দিতে পারো। তার ওপর দেবে গোটা অক্ষত একটুখানি আতপ চাল। তারপর ওই যে বললাম হলুদ কাপড়ের টুকরো, সেই হলুদ কাপড়ের টুকরের উপর রাখবে ওই কয়েনটা, গুঁড়ো সিঁদুর বা গোলা সিঁদুর লাগানো এবং আতপ চাল রাখা ওই কয়েনটি। তারপর ভগবান গণেশের স্মরণ করতে করতে সেই
হলুদ কাপড়ের মধ্যে রাখা কয়েনটিকে ভালো করে গিঁট দিয়ে দাও 3খানা। তারপর সেই কয়েনটি গিঁট দেওয়া অবস্থায় রেখে দাও ভগবান কৃষ্ণের চরণে। তোমার বাড়িতে যদি গোপু গোপাল থাকে বা ভগবান কৃষ্ণ থাকে বা বিষ্ণুদেব থাকে বা লক্ষ্মীনারায়ণ থাকে, এটা কৃষ্ণের চরণের ওপর রেখে দাও, ঠিক আছে? এবং চরণের কাছে রাখার সময় তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাবে যে তুমি যে ক্রিয়াটি করছো এর দ্বারা তুমি ফললাভ করে গেছো, এবং তোমাকে ভগবানের কাছে বলতে হবে তোমার যেটা স্বপ্ন, ঠিক আছে? তুমি রাখবে। রাখার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, আর যদি আমি খুব বেশি ধরি 3 সপ্তাহ, তার মধ্যেই তুমি ফললাভ করবে। দেখে নিও, কথাটা মিলিয়ে নিও। আমার তো 3 সপ্তাহ লাগেনি, তবে স্বপ্ন একটু ছোট রাখবে, বিরাট বড় স্বপ্ন রাখার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে সকল স্বপ্ন পূরণ হোক। তারপর তোমার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার পর ওই যে 16 আনার কয়েনটি রেখেছিলে তার সাথে কিছুটা টাকা মিশিয়ে সেই টাকা দিয়ে তুমি ঠাকুরকে একটু ভোগ লাগিও। যদি ভোগ রান্না করতে না পারো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলবো সেই টাকার সাথে কিছু টাকা মিশিয়ে ঠাকুরকে একটু মিষ্টি ভোগ চড়াও, ফল চড়াও, ঠিক আছে? গণেশজিকেও চড়াবে। দেখো আমার গণেশের কাছে কেমন করে রাখা আছে, এইভাবে গণেশের কাছে চড়াবে এবং ভগবান কৃষ্ণের কাছেও দেবে, ঠিক আছে? তারপর আরেকটু টাকা দিয়ে ভগবানের শৃঙ্গারের মানে কৃষ্ণের বা তোমার কাছে যদি কোনো বিগ্রহ থেকে থাকে সেই বিগ্রহের শৃঙ্গারের জন্য কোনো কিছু গয়না কিনে নাও। বোঝাতে পারলাম? গয়না মানে কিন্তু আমি এটা বোঝালাম না রূপোর বা সোনার কিনো, তোমার সাধ্য সামর্থ্য থাকলে অবশ্যই কেনো, তবে তুমি ভেট হিসেবে ভগবানকে একটু কিছু গয়না দান করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এই ক্রিয়াটি করলে কি হবে, তোমার যে স্বপ্ন পূরণ, সেই তোমার যেটা স্বপ্ন বা তোমার যেটা ইচ্ছা সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। তুমি দেখো এই ক্রিয়াটি সম্পন্ন করে হাতে নাতে ফললাভ করবে। এরপর তোমাদের কাছে যে টোটকা ক্রিয়াটি বলবো সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে সুদৃঢ় থাকে, সুসম্পর্ক থাকে। এমন হয় বন্ধুরা সংসারে কিছু কিছু সময় স্বামী স্ত্রীর কথা শুনতে চাইছে না বা স্ত্রী স্বামীর কথা শুনতে চাইছে না, যেন বিষে বিষে বিষক্ষয়, কারোর কথাই কোনোভাবেই ভালো লাগছে না। স্বামী স্ত্রীকে দেখলে রেগে যাচ্ছে, স্ত্রী স্বামীকে দেখলে রেগে যাচ্ছে, স্বামীর কোনো কিছু জিনিসই পছন্দ হচ্ছে না তার স্ত্রীর, আবার তার স্ত্রীর স্বামীর কোনো কিছু জিনিসই পছন্দ হচ্ছে না বা স্বামীরও পছন্দ হচ্ছে না। এই রকম কিন্তু সচরাচর আমাদের জীবনে হয়েই থাকে। এর জন্য ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। এটা কখন হয় জানো? যখন কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে থাকে আমাদের শরীরে বা আমাদের বাড়িতে, বা কখনো বাস্তু দোষ থেকে থাকে, সেক্ষেত্রেও হয়। আর বিশেষ করে হয় যখন কোনো খারাপ তন্ত্রক্রিয়া করে কেউ আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। এমন তো অনেক সময় হয় স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালো আছে, সেটা দেখে কারোর পছন্দ হচ্ছে না, দিল সম্পর্ক নষ্ট করে। অবশ্য ছোটোখাটো কথায় সম্পর্ক নষ্ট হওয়ার কথাও নয়, কিন্তু বন্ধুরা তন্ত্র মন্ত্র মন্ত্রের মতো কাজ করবে, মন্ত্র তো মন্ত্রের কাজ করবেই। তবে সেইখান থেকে মুক্তি পাবার জন্য তোমাদের ছোট্ট একটা টোটকা ক্রিয়া বলছি, দেখবে ভীষণভাবে ফললাভ করবে। মঙ্গলবার দিন, ঠিক আছে, চৈত্র মাস চলাকালীন মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করতে হবে। লাগবে সবুজ মৌরি, ঠিক আছে, একেবারে সবুজ মৌরি। মৌরি কিন্তু দুরকম কালারের হয়, একটা হালকা ঘিয়ে কালার বা হলুদ কালার এই টাইপের একটা মৌরি হয়, আরেকটা হয় সবুজ কালার, একেবারে সবুজ। আর লাগবে লাল শালু কাপড়। কি করতে হবে? চৈত্র মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার বড় মায়ের স্মরণ করো। বড় মা মানে মা তারা, মা তারার স্মরণ করো বা মা কালীর স্মরণ করো। মা কালীকে মন থেকে বলো
তোমার কি প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে, বলে সেটা তোমার ঠাকুর ঘরে মঙ্গলবার দিন সন্ধে দেখানোর সময় সন্ধেবেলায় লাল শালু কাপড়ের মধ্যে এক মুঠো সবুজ মৌরি ভালো করে রেখে দাও, রেখে সেটা ভালো করে জড়িয়ে গিঁট বেঁধে দাও। বুঝতে পারলাম? তারপর তোমাদের যে বিছানা, তোমরা যে বিছানাতে স্বামী স্ত্রী শুয়ে থাকো, সেই বিছানায় তোশকের তলায় রেখে দাও সেই লাল পুটুলিটি। ঠিক আছে বন্ধুরা, এটা করার 4 থেকে 5 দিনের মাথায় হাতে নাতে ফললাভ করবে। স্বামীও তোমার কথা শুনবে, স্ত্রীও তোমার কথা শুনবে। আমি স্বামীদেরকে বললাম যে যাদের স্ত্রী কথা শুনছে না তোমার মনে হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে, তারা এই প্রসেসটি করে দেখুন। বা আমি স্ত্রীদেরকেও বলছি, তোমার বা আপনার যার মনে হচ্ছে স্বামী কথা শুনছে না বা কোনোভাবেই তোমাকে পছন্দ করছে না বা আপনাকে পছন্দ করছে না, দেখবেন এই ক্রিয়াটি করলে হাতে নাতে ফললাভ করবেন। এই ক্রিয়াটি করে সকলে দেখো, যাদের স্বামী স্ত্রীর মধ্যে, সকলকে মানে আমি কাদের বললাম, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি সম্পর্ক, অকারণবশত যে কোনো কারণে খিটিমিটি লেগে যাচ্ছে, ঘরে অশান্তি চলছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, এই ক্রিয়াটি করে দেখো। আপনজনদের সাথেও শেয়ার করো এই টোটকা ক্রিয়াটা, যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। ছোট্ট টোটকা ক্রিয়া করেই দেখো না, সমস্ত তন্ত্রক্রিয়া নষ্ট করে যাবে, একেবারে কুনজর কেটে যাবে। যদি কোনো কুনজর ঢুকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, মায়ের কৃপায়, বড় মায়ের কৃপায় একেবারে চিরতরে দূরীভূত হবে। বন্ধুরা, আমার দেওয়া এই দুখানা টোটকা থেকে উপকৃত হলে বা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর অবশ্যই শেয়ার করো আপনজনদের সাথে, লাইক করো, কমেন্ট করে লেখো জয় বড় মায়ের জয়। সবাই ভালো থেকো।